শাহজাহান ভাই দুইজন হাত উঠিয়ে উখিয়ার জনগণকে আশ্বস্ত করেছেন আগামী দিনের লড়াই সংগ্রামে উখিয়ার জনগণের সাথে তারা থাকবেন। আজকের এই যুব সমাজ, ছাত্র সমাজ, উখিয়ার শহরের জনতা বুকে সাহস নিয়ে দাঁড়িয়েছে একটি পরিবর্তনের জন্য। আর সে পরিবর্তনের নায়ক হবে আজকের ছাত্র এবং যুব সমাজ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, স্বাধীনতার 54 বছর পরে 24-এ আমাদের দামাল ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে আমাদের জন্য একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। আর কিছুদিন আগে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভূমিধসী বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা গোটা বাংলাদেশের মানুষকে আগামীর পথে দেখিয়েছে, ঠিক কিনা? রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কারা চালাবে, আগামীর বাংলাদেশে কারা নেতৃত্ব দিবে, তার ফয়সালা তারা করে দিয়েছে। আমরা মনে করি সেই বিজয়ের যে যাত্রা শুরু হয়েছে, আগামী নির্বাচনে ইসলামী শক্তির বিজয়ের মধ্য দিয়ে পার্লামেন্টে নারায়ে তাকবীরের স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের নতুন বাংলাদেশের সূচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, এজন্য আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকে একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই। বিগত 54 বছর যারা দেশকে শাসন করে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের কাছে নতুন বাংলাদেশের জন্য বলার কিছু নেই। তাই আজকে আবুল তাবুল বলতে শুরু করেছে। কেউ বলে শরিয়া আইন মানি না, ঠিক কিনা? এখন কেউ নতুন ইসলাম আবিষ্কার করতেছে, ঠিক কিনা? জাতীয় নেতারা এখন জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জান্নাতের রাস্তা দেখানোর এই সংগ্রামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছে। এটা অতি বাস্তবতা। কারণ বাংলাদেশের মানুষের জন্য তাদের দেবার আর কিছু নেই। মানুষ তাদেরকে দেখে ফেলেছে। মানুষ এখন নতুন নেতৃত্বের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এখন এগিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, এই জনগণের অধিকার ফেরানোর জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামের নেতৃত্বে দেশপ্রেমিক ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রোকে দেওয়া হবে। আজকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। আজকে যারা বলতেছেন কেন্দ্র দখল করবেন, ভোট দিতে দেবেন না, প্রচার চালাতে দেবেন না, তারা দুঃস্বপ্নে ভুগতেছেন। যে দেশের যুবকেরা স্বৈরাচারের বন্দুকের সামনে বুক পেতে দিতে পারে, সেই যুবকদেরকে কেউ দমাতে পারবে না।